টাইম শেষ ওই মিটিং এ জুমে 1 ঘন্টা দিলে যে কি উপকার হতো। দেখো, তো এখানে সেকেন্ড পেজে ডিস্টেন্স কি হইলো? বেশি। হ্যাঁ, তার মানে বন্ড অ্যাঙ্গেল আগের চেয়ে কি হবে? সেটাই যাবে। কম। কমে যাবে, কারণ কি? রিপালশন হইলে পরে, বিকর্ষণ হইলে পরে বন্ড অ্যাঙ্গেল কি হয়? বাড়ে। প্রিপারেশনের উপরে আর বিকর্ষণ বাড়ে। না হইলে কম। এখানে কমে। এটা হচ্ছে আমাদের ফাইনাল। আর ডটেড লাইন দিয়ে কি বোঝানো হয়েছে? এটা আগে ছিল। দেখো, ডটেড লাইন দিয়ে আগে কি ছিল, বোঝানো হ্যাঁ। হচ্ছে? আগে ছিল, আর এটা হচ্ছে ফাইনাল। তার মানে এটা হচ্ছে আমাদের সাম আপ, যে সেন্ট্রাল অ্যাটমের নেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, টার্মিনাল অ্যাটমের নেগেটিভিটি বাড়লে বন্ড অ্যাঙ্গেল কম। এইটুকু বুঝলাম। এইটুকু দিয়েই অনেক কাহিনী সমাধান করা যায়। এখন আরেকটা জিনিস আমাদের মাথায় ঢুকাইতে হবে, যে লোন পেয়ার ঢুকলে আসলে কি হয়। লোন পেয়ার ঢুকলে আমাদের জিনিসগুলো কেমন হবে, এই জিনিসটা এখন আমাদের মাথায় ঢুকলেই শেষ। হুম, ছবি আর কি। ধরো এ, বি, বি। এখন এর মাথার উপর লোন পেয়ার আছে। এটা হচ্ছে প্রথম কেস, আমাদের সিম্পল কেস গুলো শেষ, এখন হচ্ছে একটু জটিল কেস আসবে। এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন আছে, আমি ধরে নিছি এ নেগেটিভিটি বি এর চেয়ে। স্ক্রিন আসছে না আমার ব্ল্যাকবোর্ড? না ভাইয়া, আমি তো সাদা নিউজে খাতা পেয়েছি। ও, এই যে দেখো। এর চেয়ে ভাই। এখন হ্যাঁ, এবার আসছি। হ্যাঁ, আমি ধরে নিলাম এ নেগেটিভিটি বি এর চেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড এ বি। এখন এখানে একটা নতুন করে কি কি অ্যাড হয়েছে, এখানে এর মাথার উপর একটা লোন পেয়ার লোন ইলেকট্রন পেয়ার। আছে। এখন ইলেকট্রন টান দিবে কে? এই নিচের মানে, দিকে টান দিবে। হ্যাঁ, এই ইলেকট্রন মানে নিচের এই দিকে টান টানার দিবে। কথা। এই তো টানার কথা, এই নিচের দিকে টান দিবে। হুম। আমরা যদি এই ছবিটা পরে নিয়ে যাই আবার, হ্যাঁ, এখানে আমার ছবিটা তখন কেমন হবে বলতো? ইলেকট্রন গুলা কি আর মাঝখানে থাকবে? আস্তে ধীরে খেয়াল করো, ইলেকট্রন গুলো তো মাঝখানে থাকবে না, এটুকু শিওর। এটা কই চলে আসবে? হ্যাঁ, এর দিকে। এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। এখন সবুজ দাগ দাও ইলেকট্রন গুলো কি আমাদের বন্ড বন পেয়ার। পেয়ার। আর লাল দাগ দেওয়া গুলা লোন পেয়ার। লোন পেয়ার। এখন সেই ভেসপার থিওরি কাজে লাগবে। এই ইলেকট্রন গুলা একে অপরকে কি করবে? কি রিপালশন করবে? করবে। রিপালশন করবে, তাই না? ধরো রিপারশন, রিপালশন হ্যাঁ, ওয়ান রিপারশন। দিলাম, রিপালশন ওয়ান দিলাম। এটা হচ্ছে কার কার রিপালশন? রিপালশন ওয়ান কার কার মধ্যে হবে? বন পেয়ার, বন পেয়ার। বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এইবার লালের সাথে সবুজের একটা রিপালশন কি হবে? ইলেকট্রন যেহেতু হ্যাঁ, কাছাকাছি হবে। আসে, ধাক্কাধাক্কি হবে। বন পেয়ার, এইটা লোন কার পেয়ার। কার? এক্স্যাক্টলি। এখানে আরেকটা রিপালশন দেখতে পাবো, রিপালশন টু। এই রিপালশন টু কার কার মধ্যে হবে? বন্ড বন পেয়ারের পেয়ার, সাথে লোন পেয়ার। লোন পেয়ারের। আর আগের হুম। রিপালশনটা কার সাথে হইলো? বন্ড পেয়ারের বন সাথে। পেয়ার, বন পেয়ার। এইবার আবার এই যে একটা রিপালশন টু, আরো একটা ধাক্কা কি দেখতে পারবা এখানে? আরো একটা ধাক্কা দেখা সম্ভব ওই যে বাম পাশে। বাম পাশে। এইটা রিপালশন টু আর রিপালশন থ্রি কি হবে? একই মাত্রার হবে না? হ্যাঁ, বন পেয়ার, কারণ লোন কি? পেয়ার। এইটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার, লোন পেয়ার। হুম। এইবার তুমি আমারে বলো, এই তিনটা রিপালশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হবে? বন পেয়ার, রিপালশন ও ওয়ান। লোন পেয়ার, বন পেয়ারের। এই তো, কারণ কি আমরা ভেসপার থিওরি থেকে জানি যে বন্ড পেয়ার লোন পেয়ারের রিপালশন বন্ড পেয়ারের চেয়ে। বন পেয়ার থেকে বেশি। এই তো, ভেরি গুড। তার মানে আমরা বলতে পারি রিপালশন ওয়ান আর টু, এই দুটার মাত্রা কি হবে? সেম সেম হবে। ও, হ্যাঁ, কিন্তু বন সরি, পেয়ার ওই যে ওয়ান টু না, রিপালশন ওয়ান টু থেকে না, ওয়ান বেশি টু না, হবে। টু থ্রি। এই টু থ্রি। এই যে টু থ্রি, রিপালশন টু, হ্যাঁ। রিপালশন থ্রি। এই দুটার মাত্রা বেশি হবে কার চেয়ে? রিপালশন ওয়ানের ওয়ান থেকে। এর চেয়ে। এখন জিনিসগুলো চিন্তা করো, আগের কনসেপ্ট অনুযায়ী কি ছিল? বন পেয়ার যখন রিপালশন হবে, ওরা কি হইতে চাবে? বড় হইতে চাবে না? এরকম বড় হইতে হ্যাঁ, চাবে। হ্যাঁ। বড় হইতে চাইলো, কিন্তু এখন এখানে ঝামেলাটা কি হবে? লোন পেয়ার ওদের ধাক্কা দিয়ে কি করে দিবে? আবার চাপাই ছোট দিবে। করে দিবে, মানে যেরকম, ছোট। হ্যাঁ। বুঝতেছো না জিনিসটা? মানে সবুজ সবুজ, এই যে হ্যাঁ, হ্যাঁ। সবুজ আর মানে সবুজ, কারণ কি এরা কি ওইখানে তো হইতে এখন চায়? ওদের হ্যাঁ, মানে বাধা সবুজ আর দিচ্ছে। সবুজ বন হচ্ছে। পেয়ার, লোন পেয়ার। হ্যাঁ, সবুজ আর সবুজ হচ্ছে বন পেয়ার। এই বন পেয়ার হ্যাঁ। ধাক্কা দিয়ে আমাদের জিনিসটা বড় করতে চায়, আরো ছড়াই দিতে চায়। হুম, হুম। আমি ছবি আরেকটা কপি করে ছবি আঁকলে বোধ হয় আরো সুবিধা হবে, যদি একটু কম বুঝে। এই,
ভাইয়া তাইলে তো যে মানে আমার তো বন্ড পেয়ার উপর থেকে না লোন পেয়ার উপর থেকে ধাক্কা দিচ্ছে, তাহলে তো এটা শেপ যেটা আছে এটাই থাকবে না। এখানে একটা কাহিনী আছে দেখো। এখন আমরা এক্সপেক্ট কি করি? আমরা এক্সপেক্ট করতেছি যে বন পেয়ার যেহেতু ধাক্কা দিবে, বন পেয়ার যেহেতু ধাক্কা দিবে, আমাদের এই অ্যাঙ্গেলটা আরো কি হবে? বড় হবে, মানে ছড়ায় যাবে, বড় হবে না। আরো ছড়াই যাবে। কিন্তু দেখো হুম। এখানে আমাদের এই যে যে লোন পেয়ার আছে উপরে, এই লোন পেয়ার ওরে কি করবে? ধাক্কা দিবে। এই লোন ধাক্কা পেয়ার দিবে। ওরে হুম। ধাক্কা দিবে। ধাক্কা ধাক্কা দিবে। দেওয়ার কারণে ও বড় হইতে পারবে না। কারণ কি আমরা জানি হুম। যে বন পেয়ারের জোর বেশি না বন পেয়ার লোন পেয়ারের জোর বেশি? বন্ড পেয়ার লোন পেয়ারের জোর বেশি। বন পেয়ার লোন পেয়ারের জোর কি? তখন উল্টা ও কোন দিকে ঢুকে যাবে? ভিতরের দিকে ঢুকে যাবে। নিচের কারণ কি? দিকে। হুম। এই যে তখন উল্টা আমাদের কারণ কি এই যে ছবিটা আমরা দেখতে পারবো না, এই ছবি আমরা দেখতে পারবো না। না। উল্টা কোন ছবিটা দেখতে পারবো? আমি এরকম একটা ছবি দেখবো যে এ বি বি, এটা হচ্ছে ওদের আগের বন্ড। আর ফাইনাল বন্ডটা হবে হচ্ছে এইরকম, যে এটা আরো ছোট ভিতরে হয়ে ঢুকে গেছে। গেছে, ছোট হয়ে গেছে। তুমি যদি ম্যাথমেটিক্যালি বুঝতে চাও জিনিসটা এরকম ভাবে চিন্তা করতে পারো, এ বি বি, এ হচ্ছে বন্ড। এদের মধ্যে ধরো রিপালশন ফোর্সটা, রিপালশন হবে না বন পেয়ার, এই যে এদের মধ্যে এটা ধরো 5 নিউটনের বন্ড একটা পেয়ার হ্যাঁ। রিপালশন আছে। বন পেয়ার ধরো 5 নিউটন। আর ও ধরো এখান থেকে দেয় একটা 10 নিউটন। আর ও ধরো এখান থেকে একটা দেয় হচ্ছে 10 নিউটনের ধাক্কা। এখানে আরেকটা 10। বুঝলো? 10 মিনিট। এখানে একটা 10, এখানে একটা 10, তার মানে ও আসলে যতই বড় হইতে চাক ও বড় হইতে পারবে না, উল্টা ওর কি হয়ে যেতে হবে? ছোট কি হইতে হয়ে হবে। যাইতে হবে? ছোট হইতে হবে। এইটাই আমরা আসলে ছোট কই হইতে দেখতে হবে পাই? হ্যাঁ। ছোট হইতে হবে, এইটা এখন আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। CH4 এটা কি ছিল? মিথেন। মিথেন ছিল। মিথেন। হুম। আর এটা ছিল আমাদের অ্যামোনিয়া। হইলো এমন হ্যাঁ। দুইজনেরই হাইব্রিডাইজেশন কি? সেম। sp3, sp3। SP3। আর sp3 হাইব্রিডাইজেশন হইলে আমাদের কি হওয়ার কথা? 109.5 ডিগ্রি। কিন্তু আমরা একশো দেখতে নয় পাই, দশমিক এখন তুমি পাঁচ আমাদের ডিগ্রি বলো বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে এদের মধ্যে? বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল বন্ড হচ্ছে অ্যাঙ্গেল, বন্ড CH4 এর অ্যাঙ্গেল বেশি। CH4 এর বেশি হবে। কারণ কি? এখানে লোন পেয়ার থাকার হুম। কারণে ওর অ্যাঙ্গেলটা ওর হচ্ছে রিপালশন কমে হয়, যাবে, রিপালশন হবে। যার কারণে তো ওর বন্ড পেয়ার রিপালশন হইলো, কমছে। হ্যাঁ, তখন ওর অ্যাঙ্গেলটা আসলে হয়ে যাবে 107 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি কমলো বলতে পারো? -2.5 ডিগ্রি। -2.5। হ্যাঁ, এই তো পারলাম। তাহলে এই জিনিসটাই বইতে ব্যাখ্যা করা আছে যে লোন পেয়ারের রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন, এখানে কি রিপালশন হইলো? এলপি বন্ড পেয়ার বন্ড বিপি। পেয়ার। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের কারণে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। আর এখানে যেহেতু কোনো লোন পেয়ারই নাই, তাই আমাদের অরিজিনাল যে অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলটাই থাকবে। থাকবে। এবার লাস্ট এই জিনিসটা সবচেয়ে কমপ্লেক্স কখন হবে? যখন লোন পেয়ার এখানে একটা আছে, H2 আমরা, আছে। হ্যাঁ, দুইটা। H2 আসবে। দুইটা লোন পেয়ার, হ্যাঁ, আমাদের একদম যে প্রথমে যখন দেখতেছিলাম আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল কি? এলপি এলপি, তারপরে এলপি এলপি বিপি, তারপর হচ্ছে বিপি বিপি বিপি, এলপি। এলপি বিপি বিপি বিপি। বিপি বিপি। আমরা এই জিনিসটা শেষ করছি, এই জিনিসটা শেষ করছি, এখন হচ্ছে এই জিনিসটা দেখালাম। সবচেয়ে হ্যাঁ, সবচেয়ে বেশি। এটা শক্তিশালী। হচ্ছে আমরা এখন সরাসরি ওয়াটার দিয়ে দেখাই, দেখো। এই হচ্ছে অক্সিজেন, এই যে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গেল। এখন অক্সিজেনের লোন পেয়ার কয় জোড়া? দুই দুইটা। জোড়া। দুই জোড়া। তার মানে এইখানে প্রথমে একটা রিপালশন দেখতে পারবো। হইলো? হুম। আবার এটা লোন পেয়ার লোন পেয়ার। এই যে এইখানে এক জোড়া রিপালশন দেখতে পারবো। পারলাম। হুম। এইটারে আমরা যদি বলি, এটা এটা রিপালশন কি হবে? ধরো এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, আর এটা যদি দিই ওটা দুই। 3 নাম্বার। আর এই যে এইখানে আর একটা রিপালশন দেখতে পারবো। এখানে একটা, একই রকম ভাবে এইখানে একটা, এটা ধরো দিই 2 নাম্বার। এইবার তো বুঝতেছো কোন রিপালশনটা সবচেয়ে বেশি হবে? লোন পেয়ার তার সবচেয়ে মানে বেশি। 3 নাম্বার রিপালশন সবচেয়ে বেশি হবে। এরপরে কোনটা হবে? 2 নাম্বার। এরপরে হবে, দুই। মানে দুইটা হ্যাঁ, তারপর তিন। হ্যাঁ, এক সরি নাম্বার। এক। 1 নাম্বার, কারণ কি 3 নাম্বারটা মিন করে হচ্ছে এই যে বন্ড লোভ, কোনটা? লোন লোন পেয়ার। পেয়ার লোন পেয়ার। আর 2 নাম্বারটা মিন করে লোন পেয়ার বন্ড বন্ড পেয়ার। পেয়ার লোন পেয়ার। আর 1 নাম্বারটা মিন করে বন্ড পেয়ার বন্ড পেয়ার। বন্ড পেয়ার।
এই জন্য এই অ্যাঙ্গেলটা কি আগের চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট হবে। আগের চেয়েও আরো ছোট হবে, তার মানে এইচ টু ওর অ্যাঙ্গেল অ্যামোনিয়ার চেয়ে আরো। ছোট। হ্যাঁ, তার মানে আমরা যদি এইচ টু ও আঁকি, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এইটার অ্যাঙ্গেল এখানে লোন পেয়ার কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়া। তাহলে এখন এটার অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? কত, 120 মনে হয়। ও সরি সরি, 100 এটা তো কি? 107, তারপর ছোট। সরি সরি। হ্যাঁ, এটা কত হবে? 104.5 ডিগ্রি। সবগুলোই -2.5 করে। এই যে এইটার ক্ষেত্রে শুধু খাটে, মানে sp3 এর ক্ষেত্রে -2.5 ডিগ্রি করে কমে মোটামুটি। তো এই তো এই হচ্ছে আচ্ছা। আমাদের কাহিনী। একটা 109.5 ডিগ্রি হলে একটা হবে 107 ডিগ্রি, আর একটা হবে 104.5 ডিগ্রি। হ্যাঁ, এইটাই হচ্ছে পরীক্ষা আসে যে সবার হাইব্রিডাইজেশন সেম, কিন্তু সবার বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট কেন? ওই যে H2O আর H2S দিয়ে আসে। এইচ টু ও এইচ, হ্যাঁ। এখন আমরা আস্তে আস্তে অন্যগুলাও দেখা শুরু করব। এখন আমরা হচ্ছে এই জিনিসটা বের হয়ে যাই, অন্যগুলাও কেন এরকম হয় এটা দেখবো। স্ক্রিন শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ, দিক থেকে তো হ্যাঁ, দেখা যায় হচ্ছে। হওয়ার কথা, হ্যাঁ। তাহলে এখন আমাদের বইতে যতগুলো আছে সবগুলো আসলে এখানে লেখা আছে। তোমার প্রথম কাজ হবে এই অ্যাঙ্গেল গুলো মুখস্থ করা। বন্ড অ্যাঙ্গেল গুলো মুখস্থ করলে তুমি লজিক ছাড়াই প্রথমে অ্যান্সার আইডেন্টিফাই করতে পারবে। ধরো তুমি জানো না এদের মধ্যেকার সায়েন্স কি, ধরো অ্যামোনিয়া আর ওয়াটারের মধ্যেকার সায়েন্স তুমি জানো না, কিন্তু তুমি যদি অ্যাঙ্গেল হ্যাঁ। মুখস্থ করো তাহলে প্রথমে একটা আন্দাজ করতে পারবে যে আসলে হুম, কত? কার কার বেশি কার কম। হ্যাঁ, অ্যাঙ্গেল এই 6টাই আছে, এগুলো মুখস্থ করা দরকার। এরপরে তুমি যেটা বললা এইগুলাই এইখান আসে থেকেই, এই বইতে আছে এই কয়েকটা, এই কয়টার বেশি বইতেই ও, নেই। তা তো ঠিক। এখন দেখো, এইচ টু ও এইচ টু এস তুমি যেটা একটু আগে বললা তাই না, এই যে মানে এদের মধ্যে একজনের সাথে একজনের কম্পারিজন করে। এখানে এইচ টু এস হচ্ছে হ্যাঁ, এটাই 92 ডিগ্রি, বেশি আসে আমাদের পরীক্ষায়, 2-3 বার এটাই আসছে। তাহলে এটা 92 ডিগ্রি, এটা 104.5 ডিগ্রি। এরপরে এনএফ থ্রি 102 ডিগ্রি, পিএইচ থ্রি 94, আর পিসিএল থ্রি 100। তার মানে যেই কয়েকটা আছে সবচেয়ে কম হচ্ছে এইটার এইচ টু এস, এই জন্য এটা পরীক্ষা আরো বেশি আসে যে এটা সবচেয়ে কম এদের মধ্যে। এখন কথা হচ্ছে কেন বেশি কেন কম দেখি। এইচ টু ও আর এইচ টু এস, হ্যাঁ, এইচ টু ও আর এইচ টু এস, এদের দুজনের হাইব্রিডাইজেশন কি হবে? সেম হবে। Sp3। এদের দুজনের হাইব্রিডাইজেশন সেম। কোনো সন্দেহ আছে? দেখো চেহারাও এক, না না। জাস্ট অক্সিজেন আর সালফার একই। অক্সিজেন যেই গ্রুপে সালফারও একই গ্রুপে। একই তাহলে গ্রুপে। দুজনের হাইব্রিডাইজেশনই sp3, sp3। বাট কেন এদের বন্ড অ্যাঙ্গেল আলাদা হয় এটা তোমরা হিসাব করতে পারো কিভাবে, দেখো হিসাব করতে পারো কিভাবে, ছবি এঁকে। আসছে না বল? হ্যাঁ, আসছে। ইয়েস। অক্সিজেনের নেগেটিভিটি কত বলতে পারো? অক্সিজেন 2.1 ও 3। আর ও সালফারের 2.5, টু হাইড্রোজেনের পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট হাইড্রোজেন। ওয়ান হইলো। এখন তুমি চিন্তা করো যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। নেগেটিভিটি কার বেশি? সালফারের অক্সিজেনের বেশি। বেশি, সালফারের বেশি। অক্সিজেনের বেশি, সালফারের বেশি। এখন দুজনেরই বেশি, কিন্তু এরটা কি অনেক বেশি না? এদের ডিফারেন্স কত? 1.4। ওয়ান পয়েন্ট এদের যে ফোর লোন পেয়ার ইলেকট্রন গুলা আছে এইটা একটু পরে কই চলে যাবে বলতে পারবা?
একদম অক্সিজেন। সামনে চলে যাবে না, একদম মাথায় চলে আসবে না। হ্যাঁ। কারণ কি? হ্যাঁ, নেগেটিভিটি অনেক কারণ কি ওর বেশি। নেগেটিভিটি বেশি অক্সিজেন। আবার এখানে লোন পেয়ার ছিল, সরি এখানে হচ্ছে লোন পেয়ার ছিল, এটা তো আমরা জানি। এই যে এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, এই জন্য বন্ড অ্যাঙ্গেলটা কি এখানে কত হয়, 104.5 ডিগ্রি। 104.5 ডিগ্রি। এখন এখানে কি হয়, সালফারে কি হয়? সালফারের লোন পেয়ার কি নাই? সালফারে কি লোন পেয়ার আছে না নাই? আছে। আছে। অবশ্যই আছে। এক জোড়া, দুইটা। দুই জোড়া, একই হবে। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, সালফারের ছয়টা একই রকম হবে ছবি। কিন্তু এখানে নেগেটিভিটি ডিফারেন্সটা কত খেয়াল করো তো, 0.4। 0.4। এখন ওর মাঝখানের ইলেকট্রন দুইটা কি ও চাইলেই ওর একেবারে মাথায় নিয়ে যেতে পারবে? না, হালকা সরবে মানে অল্প। মানে বুঝতেছো কি হচ্ছে? এইখানে হ্যাঁ, বিকর্ষণের মাত্রা অনেক কম হবে। বেশি। এখন মানে এই সালফার। বিকর্ষণ কম, এখানে বিকর্ষণের মাত্রা সালফারের কম না? আমি হচ্ছে অক্সিজেনের কথা বলছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুমি প্রথম রুলস চিন্তা করো, আমরা রুলস পড়ছিলাম কি এরকম যে সেন্ট্রাল অ্যাটমের, আমরা ইলেকট্রোনেগেটিভিটি যদি সেন্ট্রাল অ্যাটমের বেশি হয় বন্ড অ্যাঙ্গেল কি হয়? বেশি থাকে। বেশি বাড়ে। থাকে, বাড়ে। হুম। তার মানে এবার খেয়াল করো তো এই দুজনের মধ্যে সেন্ট্রাল অ্যাটমকে, অক্সিজেন আর সেন্ট্রাল একটা অ্যাটমকে, অক্সিজেন। সালফার, সালফার। নেগেটিভিটি বেশি কার? অক্সিজেনের। বন্ড অ্যাঙ্গেল বেশি কার? অক্সিজেনের। অক্সিজেনের না, মানে হচ্ছে ওয়াটারের। মানে ওর কি, হ্যাঁ ও পানি যাই হোক। তাহলে আমাদের একদম তুমি যদি সাম আপ করতে চাও, কি কি রুলস দ্বারা করাইতে পারছি বলতে পারো? প্রথমে শিখতে হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটির রুলস, তাই না? সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ। নেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, এটা একটা বাড়বে। ফ্যাক্টর। আর একটা কি, টার্মিনাল অ্যাটমের যদি নেগেটিভিটি বাড়ে টার্মিনাল এটমে বন্ড অ্যাঙ্গেল, বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমবে। এটা একটা ফ্যাক্টর ছিল। আর এরপরে কি শিখলাম? তারপরে বন্ড পেয়ার। এরপরে শিখলাম হচ্ছে, হ্যাঁ, যদি কোনো লোন পেয়ার না থাকে, যদি লোন পেয়ার ইজ ইকুয়াল টু না, শুধু বন্ড পেয়ার। 0, তখন শুধু বন্ড পেয়ার থাকে, তখন রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেল বাড়বে। এটা কই দেখছি বাড়বে। আমরা? ওই যে প্রথমে দেখছি তাই না, যে যদি লোন পেয়ার নাই হ্যাঁ। তখন তো ওদের উপর থেকে চাপ দেওয়ার কেউ নাই আছে, মানে না, নিজেরা মাঝখান থেকে বড় হবে, বাট উপর থেকে কেউ মানে নামাই সরে দেওয়ার যাবে, নাই। হ্যাঁ। হ্যাঁ, তার মানে বন্ড অ্যাঙ্গেল বাড়বে। কিন্তু যদি আমাদের লোন পেয়ার থাকে, তখন আমাদের কোন লোন পেয়ার সাথে। রিপালশন এক্সিস্ট করবে? লোন পেয়ার রিপালশন লোন এক্সিস্ট পেয়ার বন্ড করবে। পেয়ার। হ্যাঁ, হ্যাঁ, লোন আবার পেয়ার। লোন পেয়ার কিন্তু থাকতে দুইটা পারে। থাকবে। হ্যাঁ তাহলে আমি, হ্যাঁ আমরা তাহলে আরো ছোট করি, আরো ডিটেইল লিখি। লোন পেয়ার প্রথম কেসে কটা থাকতে পারে? একটা। লোন একটা। পেয়ার যদি একটা থাকে, তখন আমাদের দুইটা রিপালশন থাকবে, একটা হচ্ছে বিপি বিপি, হুম, আর একটা আর হচ্ছে এলপিডিপি। এলপি বিপি। সেই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটাকে আগের চেয়ে বাড়বে না কমবে? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে কমবে। বন্ড অ্যাঙ্গেল কমবে কার রেসপেক্টে? এই যে এক নম্বরের এটা রেসপেক্টে বন্ড অ্যাঙ্গেল। প্রথমটার আগে। হ্যাঁ মানে হচ্ছে আমাদের এই এইটার রেসপেক্টে এলপি বন্ড না অ্যাঙ্গেল, থাকলে যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ উইথ হ্যাঁ। রেসপেক্ট টু এই যে এইটা, উইথ রেসপেক্ট টু এটা রেসপেক্টে বন্ড অ্যাঙ্গেল কমবে। আর যদি আমাদের লোন পেয়ার দুইটা থাকে, তখন বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল তখন কি তিনটা হবে? হবে। আরো ও, কমবে, তাই আরো না? কমবে। হ্যাঁ, তাই হ্যাঁ। তো দেখছি। কার হ্যাঁ, রেসপেক্টে? এই যে এইটা রেসপেক্টে, প্রথম উইথ দুইটা রেসপেক্ট টু, বা প্রথম দুইটা রেসপেক্টই বলা চলে, এইটা রেসপেক্টেও কমবে, ওইটা রেসপেক্টেও কমবে। এটা কারণ respect কি? করবে। কারণ এখানে কি কাজ করে? লোন পেয়ার, লোন কারণ কি পেয়ারও এখানে কাজ করে। লোন পেয়ার কাজ করে। লোন পেয়ার থাকে, আর এই দুইটা তো আগে থেকেও, থাকে। আগে থেকেই ছিল। হ্যাঁ আগে থেকেই থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা সামারি। এখন আর একটা কথা এখানে অ্যাড করতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এই জোড়ার ব্যাখ্যা আমরা দিতে পারলাম। এই যে প্রথম তিনটা আমাদের শেষ, এইচ একটা টু আর দুইটা তিনটা, এইচ টু। এই তিনটা শেষ না? এই যে এই তিনটা শেষ। হ্যাঁ ভাইয়া, এখন শেষ। শেষ। পরবর্তীতে তোমাদের আসে এইটা, যে একই রকম চেহারা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই যে NH3, আরেকটা কি আসে? এনএইচ থ্রি, NF2। NH3 আর NF3। হ্যাঁ চলো দেখি NH3 NF3 কি হয়। যদি NH3 আর এন, সরি, হ্যাঁ NF3, এখন তুমি না, আমারে এফ বলো না, যে ডাব্লিউ। কার বেশি হবে কার কম হবে? আর কার বেশি বেশি হবে হবে? কম হবে। ছবি একা দেখা যায় তো? NF3 এর। হ্যাঁ, NF এর তো কমই দেখো ছিল। এই জন্যই আমি তোমার বলছি অ্যাঙ্গেল মুখস্থ করতে। অ্যাঙ্গেল মুখস্থ করলে কি সুবিধা?
মানে তুমি কিছু জানো না, বোঝা তাও যায়, তুমি মানে আমি, বের করতে পারবে হ্যাঁ। না। ব্লাইন্ড হ্যাঁ, গেস করা লাগবে না। এখন ব্লাইন্ড গেস করার জন্য তোমার যতটুকু জানা দরকার তুমি জানো, আসলে তুমি এমনি থিওরিটিক্যালি পারবা। নেগেটিভিটি বের করো। নাইট্রোজেনের কত? 3.0। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তো আমার এমনিও তো লিখতে হবে কত ডিগ্রি, ওটা তো আর আমি হ্যাঁ, তখন কম্পাস দিয়ে বাইর করতে পারবো না। হ্যাঁ বলো। 4.0, 3.0, 2.1, 3.0। এইবার দেখো क्या होगा, क्या। হুম, কি হলো? NH3 ওই যে এই ক্ষেত্রে কি সেন্ট্রাল ডিফারেন্স অ্যাটমে বেশি। বেশি, টার্মিনাল অ্যাটমের চেয়ে, এই সেন্ট্রাল অ্যাটমের বেশি টার্মিনাল অ্যাটমের চেয়ে। আর এই হ্যাঁ ক্ষেত্রে তাই কি তো হইলো? বলছি। আর এই ক্ষেত্রে না, এমনিও ডিফারেন্সও তো বেশি এই জন্য। ডিফারেন্স বেশি দিয়ে কি, এখানে তো জিনিসটাই উল্টা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, sorry, sorry, দেখছো, ঠিক আছে। এক জায়গায় সেন্ট্রালের একটার বেশি, বেশি, আর এক জায়গায় টার্মিনালের টার্মিনালের বেশি। বেশি। তাহলে আমরা কি জানি, টার্মিনালের যদি বেশি হয় বন্ড অ্যাঙ্গেল কি হয়? বন্ড অ্যাঙ্গেল, ও, বড় অ্যাঙ্গেল আর ছোট হয়ে যায়। হ্যাঁ, আর সেন্ট্রালের বেশি হলে বন্ড অ্যাঙ্গেল বড়। এটাই মানে তো একটু আগে এমনি লিখছি। চাপ দিচ্ছে আরো চাপ। এই যে সেন্ট্রাল অ্যাটমের বেশি হইলে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, টার্মিনাল অ্যাটম বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কমে। তার মানে NF3 বন্ড অ্যাঙ্গেল কম হবে। এটা মনে হয় 102 ডিগ্রি, একটু আগে তোমরা তাই দেখেন 102 ডিগ্রি, আর এটা 107 ডিগ্রি। হাইব্রিডাইজেশন কি দুজনের সেম? হাইব্রিডাইজেশন সেম দুজনের? সেম হাইব্রিডাইজেশন কি সেম না আলাদা? সেম হ্যাঁ, হাইব্রিডাইজেশন অবশ্যই সেম। সেম। এই তো, এটা হচ্ছে এই জন্য 102, এটা 107। তার মানে প্রথম চারটা শেষ। এই চারটা থেকে আর ডিফারেন্ট টাইপ আসার সুযোগ নেই। আ আ এই যে এখন হচ্ছে লাস্ট দুইটা, PH3 আর PCl3। PH3, PCl3। হুম, PH3, PCl3। এইখানে হিসাব করো, ওর নেগেটিভিটি কত? 2.5। 2.5 আর 2.5 তো। নাইট্রোজেন, ফসফরাস, 2.5 না, 2.1। না, হাইড্রোজেন। এটা হচ্ছে 2.1, 2.1 হবে। হ্যাঁ তাহলে হাইড্রোজেনের কত? হাইড্রোজেনেরও 2.1। তাহলে তুমি এটা হ্যাঁ 2.2 ধরতে পারো। হ্যাঁ, 2.2 ধরো, একটু সমস্যা নেই, একটু 19-20 করে ধরো। 2.2 আচ্ছা। এরকমই তো। এক্স্যাক্টলি ফসফরাসের কত? এক্স্যাক্টলি ফসফরাসের ইলেকট্রো নেগেটিভিটি চার্ট, ফসফরাসের, হ্যাঁ ঠিকই বলছি, 2.182। ফসফরাসের 2.2, ঠিক আছে। ফসফরাসের 2.2, আর ওর হচ্ছে 2.1, জানি। ক্লোরিনের কত? ক্লোরিনের 3 পয়েন্ট কত হবে? 0 হবে। এবার 3.0। তুমি কি করবা বলো? এবার তুমি আমাকে বলবা কি, যে কি কার, ওর টান দিবে কে? ফসফরাস। এখানে ফসফরাস আর এখানে ক্লোরিন। হ্যাঁ, আর এখানে ক্লোরিন। ভালো কথা। এখন আমাদের লজিক কি ছিল? টার্মিনাল অ্যাটমের বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি টার্মিনালে হয়? বেশি থাকলে বন্ড অ্যাঙ্গেল হ্যাঁ, কমে। এখানে আর আমরা জানি টার্মিনাল অ্যাটমের সেন্ট্রাল নেগেটিভিটি বেশি সেন্ট্রাল বাড়ে। অ্যাটমের চেয়ে। আর এখানে সেন্ট্রাল অ্যাটমের বেশি টার্মিনাল অ্যাটমের চেয়ে। টার্মিনাল এই তো ঠিক আছে। কথা। তাহলে আমাদের কথা অনুযায়ী এইটার বন্ড অ্যাঙ্গেল কম হওয়ার কম। কথা, এইটার বন্ড হুম, অ্যাঙ্গেল বেশি হওয়ার কথা। বেশি। তোমাদের এক্সাম্পল গুলা খুবই প্রিসাইজ, মানে বইতে যা এগুলা দেখাইছে এগুলাই বইতে আছে, এগুলা থেকেই আসে। তাই বেশি বেশি ভয় পেও না। যা, হ্যাঁ, এখন আমি যে কথা বলবো সেই কথা শুনে। এখন তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা আচ্ছা, করো। কমন সেন্স দিয়ে এইভাবে চিন্তা করবা, এটা ধরো তোমার ফসফরাস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফসফরাসের মাথা। ফসফরাসের মাথায়
তুমি তিনটা এখান থেকে বল ঝুলাবা তিনটা, এই যে একটা বল, এই যে একটা বল, এই যে একটা বল, আসলে তো বেসিক্যালি এরকমই করছি তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো করছে। এটা তো করছি। তুমি আহ টেনিস বল ঝুলাবা প্রথমে, টেনিস বল, ক্রিকেট খেলে যেগুলো দিয়া। আর এরপরে হ্যাঁ ফুটবল ঝুলাবা, ছোট ছোট বাচ্চাদের ফুটবল গুলা, বড় ফুটবল না, বাচ্চাদের ফুটবল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ, আমি ফুটবল হালকা বড়, একটা বুঝলাম। হচ্ছে টেনিস বল, একটা বড় ফুটবল। এখন তুমি মানে বলো কোনটার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে? একটা টেনিস, একটা বড় ফুটবল, ফুটবল একটা বাচ্চাদের বাচ্চাদের। না না না, দুইটা জিনিস, একটা হচ্ছে ছোট টেনিস বল আর একটা হচ্ছে আচ্ছা, বাচ্চাদের দুটো ফুটবল বাচ্চাদের। গুলা। বন্ড অ্যাঙ্গেল কোথায় বেশি হবে? বড় বেশি হবে ফুটবল কি দিলে এর পরে জন্য? বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। ফুটবলে ফুটবলে। কারণ হ্যাঁ। কি? ফুটবলের সাইজ বড়। সাইজ যদি বড় হয়, এটা কেমিস্ট্রি পড়তে পড়তে এতদিন জানো, যেখানেই সাইজ বড় ওইখানেই রিপালশন বেশি। বেশি। নর্মাল না, মানে একটা জায়গায় তুমি চিকন চাকন বা ছোট ছোট দুইটা বাচ্চা বসবে, তিনটা বাচ্চা বসবে, তাতে যতখানি ধাক্কাধাক্কি হবে, এটা তো নর্মাল ধাক্কাধাক্কি, ইলেকট্রনের জন্য ধাক্কাধাক্কি বলতেছি না, ওদের সাইজের জন্য ধাক্কাধাক্কি। চিন্তা করো, যে তিনটা ছোট ছোট বাচ্চা বসলে যে ধাক্কাধাক্কি হবে, আর তিনটা বড় বড় বাচ্চা বসলে তাদের চেয়ে বেশি ধাক্কাধাক্কি হবে। এইবার এইখানে দেখো, হাইড্রোজেন অ্যাড করছো, হাইড্রোজেনের সাইজ কি? ছোট। ছোট। আর হাইড্রোজেনের রেসপেক্টে ক্লোরিনের সাইজ বেশ বড়। বড়। এই জন্য এই পার্টিকুলার কেজে তোমার কথা অনুযায়ী এটা কম হওয়ার কথা, কিন্তু এটা কম হবে না। কেন বুঝতেছো? কারণ এইখানে ক্লোরিনের সাইজ অনেক বড়, বেশি এখানে বড়। এদের সাইজ ছোট। তাই সাইজ বড় হওয়ার কারণে ওর আলটিমেটলি বন্ড অ্যাঙ্গেল কি হবে? বেড়ে যাবে। বর্ণাঙ্গেল তাই বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে আমাদের ফাইনাল জাজমেন্ট হবে হচ্ছে এইরকম, যে বন্ড অ্যাঙ্গেল ওর বেশি। এটা তার মানে এক্সেপশন কি বললো এখন না। সাইজের দিকেও খেয়াল রাখতে হবে তখন? এইটাই তো বললাম যে মাথা খারাপ করো না, সাইজের দিকে খেয়াল রাখা লাগবে ঠিকই, কিন্তু আমাদের জাস্ট এই শুধু একটা এটার ক্ষেত্রে। এক্সাম্পল আসে যেটা সাইজ দিয়ে আসে। একটাই আছে, হ্যাঁ আর এটা বুঝছি। দেখলে বোঝা যায়। আর একটা জিনিস চিন্তা করো, এখানে যে নেগেটিভিটির জন্য সেন্ট্রাল অ্যাটম যে টানবে, টানবে যে, হ্যাঁ। ওর কি টানার মতো খুব বেশি ক্যাপাসিটি আছে? দেখো 2.1, না। মানে খুবই সামান্য টানবে। এখানে রিপালশন করেও যে বড় হওয়ার কথা, বাট বড়টা অনেক বেশি হবে না, বড় বেশি হইতে পারবে না। এই তো, এগুলাই ছিল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের বর্ণ অ্যাঙ্গেলের জিনিসপত্র। টাইম কতক্ষণ আছে? ও টাইম 10 মিনিট আছে। তোমাদের এখন আমি বই দেখাই, বইতে কোথায় পাবো? বইতে এই একটা জায়গায় ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো পড়লেই এনাফ। এই এখান থেকে সমযোজী অণুর আকৃতির ওপর, এই যে তোমাদের বইয়ের কত নাম্বার পেজ আমি জানি না, এই 330-এর কাছাকাছি হবে। দেখো, এই যে অ্যামোনিয়ার অ্যাঙ্গেল কেন এমন হয়, তারপর হচ্ছে পানির অণুর অ্যাঙ্গেল কেন এমন হয়, তারপর হচ্ছে এই যে অ্যামোনিয়াতে এত কেন, NH3 তে এত কেন, যেগুলো মাত্র বললাম দেখছো, সবগুলাই এখানে দেওয়া আছে ব্যাখ্যা। তো তোমরা এখান থেকে হুবহু ব্যাখ্যাগুলো মুখস্থ করে নিবে, তাহলেই হবে। ওকে। এর চেয়ে বেশি নাই, এগুলো থেকেই বোর্ড পরীক্ষা আসে। এখন তোমরা এখানে এই ছবিটা দেখে ভয় পেয়ে যাবে সবাই। দেখো, এখানে আসলে কিছু করে নাই। এখানে কি লিখছে জানো? এখানে লিখছে হচ্ছে H2O আর H2A, যেটা তুমি বলতেছিলে আমার এক সময়, হ্যাঁ। H2O তে হাইব্রিডাইজেশন কি হয় বলতে পারবা? H2O তে হাইব্রিডাইজেশন কি হবে? এসপি টু থ্রি। থ্রি থ্রি। sp3, তার মানে অক্সিজেনের একটা এস টেক পার্ট করবে, পি এর কটা টেক পার্ট করবে? তিনটা। বুঝছো? তিনটা। তিনটা হুম। যদি টেক পার্ট করে, এইখানে জাস্ট চেহারাটা এইভাবে লিখছে। 1:2 যেহেতু করে নাই, 1:1:2 এর মতো রাখছে, বাট যেগুলা হাইব্রিডাইজড হয়েছে, হাইব্রিডাইজ হওয়ার পরে কি তোমার SP, AS, PX, PY, PZ থাকে না, সব সেম হয়ে যায়, সব সেম সেম হয়ে হয়ে যায়। যায়। পি হয়ে সবগুলারে কি যায় দিয়ে সব। লিখছে এখানে? মানে সবগুলার পি হয়ে এখানে গেছে। সাই দিয়ে লিখছে, নো, সাই। সাই দিয়ে। সবগুলাই এখন সাই। SP3, এখানে সাই কি মিন করতেছে? সবগুলাই SP3। সাই 2, দেখো এখানে S2 ছিল, এখানে লিখছে সাই 2। এখানে X2 সাই। ছিল, এখানে লিখছে সাই 2, সাই 1, সাই 2, সাই 3, সাই 4। এটা কেন করছে? চারটা হাইব্রিডেজের টেক পার্ট চারটে। করছে, তারপরে কয়টা তৈরি হবে? চারটা। চারটাই তো বুঝতেছো নিবে। কাহিনী? হুম। তো এজন্য এখানে এইভাবে লিখছে।
আর তোমাদের এখন এখানে বলবা কি ঝামেলা, বইতে আসলে কি না কি লিখে রাখছে, এই যে A B2L2, এগুলো তো তোমাদের বুঝতে ঝামেলা হবে। এগুলা বুঝতে ঝামেলা খুব স্বাভাবিক। এগুলো আসলে কি লিখছে বইতে, এখানে আসলে কিছু কি বলবো, এই যে এখানে অনেক জিনিস লিখছে, এ বি এগুলো বোঝা তোমাদের টুয়েলভ জন্য বাদ দিয়ে কঠিন। দিই। হ্যাঁ, ওগুলা দরকার নাই, তোমরা হচ্ছে এই যে যেগুলো সহজ সহজ লেখা এখান থেকে পড়বা। ওই A B2 প্রথম প্যারা লাগলে পড়ারই দরকার নেই, নিচের প্যারা এখান থেকে পড়বা। বাট এইটুক পড়া লাগবে, এইটুক থেকে বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আর তোমাদের কাছে যেহেতু উদ্ভাসের বই আছে, আমি লিখে রাখছিলাম কোন কোন সৃজনশীল এই টাইপের মধ্যে থেকে আসছে। হুম, 1 নম্বর, 1 নম্বরই এখান থেকে আসছে, এখান থেকে অনেক সিকিউ আসে। আপনি এটা করে দেবেন। আমি এটা গত বছর এর ওইটার PDF, তোমাদের পারেন না। বুঝছি বুঝছি। এগুলো না থাকলে তো অনলাইনে পড়ানো আরো যাবে না। এগুলো থাকায় তো ওই যে হুট আর যেটি ইচ্ছে ওটা দেখাই দেওয়া যায়। বই পড়ো, বই না পড়লে হবে না এই চ্যাপ্টারে। এই যখন তুমি বলছো সিকিউ ধরতে সমস্যা হয়, ভালো কথা দেখো, প্রথমে তো এগুলো ধরতে পারবা কোন গ্রুপে কে আছে, পারবা না এগুলো, তারপর আশা করি পারবো। হুম হুম হুম। এগুলো যদি ধরতে ওই পারো ঘুরে আমরা এখন। ফিরে CH4 H2 এসবই আছে। এক্স্যাক্টলি এডি। CH এ টু, ও হ্যাঁ এইগুলার এখানে তুমি মাঝখানেই থাকে। A to B আর A to D বুঝতেছো কি হবে, এই যে হয়ে গেল H2O H2O H2S H2S, হ্যাঁ। তার মানে হ্যাঁ। তোমার যদি ওইখান থেকে ব্যাখ্যা পড়তে ঝামেলা, এখানে দেখো হুবহু কি করছে, বইয়ের ব্যাখ্যাটা ছাপে দিছে, হুবহু কপি করছে, বুঝছো, হুম। হুবহু সমস্যা কপি নাই, আমার করেছে। কাছে একটা সুন্দরভাবে লেখা আছে, আমি ওটাই পড়ছি। এখন দেখো তুমি আমার বলতে পারো A B2L2 মানে কি, এখানে বোঝাইছে কি, এ হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে, বি হচ্ছে একটা টার্মিনাল অ্যাটম, মানে এই ডি যে হচ্ছে ধরে একটা টার্মিনাল নিয়েছে অ্যাটম। হ্যাঁ, আর এ লোন পেয়ার ছিল কয়টা, দুইটা। দুইটা। ও H2O তে কি হয়, বুঝছি। এই যে এটা কি H2O এর সাথে মিলে না, অক্সিজেন, হাইড্রোজেন, হ্যাঁ হ্যাঁ। হাইড্রোজেন, লোন পেয়ার হাইড্রোজেন। একটা, লোন পেয়ার দুইটা। লোন পেয়ার দুইটা। এইটারই লিখছে যে A B2L2, L2 মানে হচ্ছে লোন পেয়ার দুই জোড়া, আর B2 মানে কি টার্মিনাল অ্যাটম দুইটা। টার্মিনেটর দুইটা। দুইটা। তো এই জিনিসটা তোমার যেভাবেই হোক এখান থেকে প্রশ্ন আসেই, এগুলো মুখস্থ হওয়া লাগবে। 1 নম্বর, 4 নম্বর দেখি, 4 নম্বর একই রকম ছিল। এই যে AB3 যৌগের আকৃতি ও বন্ধন কোন সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। AB3 দেখি বোঝা যাচ্ছে কি হবে, অ্যামোনিয়া। যেমন হ্যাঁ তো এই বুঝছি। যে অ্যামোনিয়ার আকৃতি ব্যাখ্যা করবা, এইভাবে তোমার ছোটগুলো দেখা না দেখাইলে হবে, ছোটগুলো দেখানোর প্রয়োজন নেই, বাট ছবি এঁকে দিও বুঝছি। সুন্দর মতো। হ্যাঁ তারপরে এটা সমস্যা নেই, ছোট তো। আর ছবি তো তুমি, ছবি তো আবার এই যে AB4 - CD3, এটা খালি ছবি উঠে। এইখানে দেখো তোমার এখন ঝামেলা লাগবে, এখানে একটু অন্যরকম দিছে, একটা দিছে PCl3, একটা দিছে BF4 মাইনাস। ভালো কথা, BF4 মাইনাস, ধরো তোমার আননোন আইসা পড়ছে এখন, প্রথম কাজ হবে কি বের করা বলতে পারবা, প্রথম কাজ হবে ওই যে নাম্বার অফ হাইব্রিডাইজেশন বের করা, হ্যাঁ নাম্বার অফ হাইব্রিডাইজড হাইব্রিডাইজেশন। অরবিটাল, হ্যাঁ হাইব্রিডাইজড অরবিটাল বের করা। তখন তুমি দেখবা হ্যাঁ। যে আসলে BF4 মাইনাসের সংকরায়ন কি আসে, দেখলা যে BF4 মাইনাসের সংকরায়ন কি হয়, sp, সরি BF4 মাইনাসের সংকরায়ন কি হবে, sp3, এই যে চতুস্থলিকীয় হয়ে থাকে। তাহলে এখানে সংকরায়নটা কি হবে, sp3, ঠিকই আছে চতুস্থলকীয় sp3। আর PCl3 তে কি সংকরায়ন হবে এটা তোমার দেখা লাগবে, PCl3 তে সূত্র দিয়ে বের করলে দেখবে এখানেও কি হয়েছে, sp হয়ে গেল, এই তো 1 2 3 4, এখানেও কি হবে, sp3 হবে, এখানেও sp3 হবে, এখানেও sp3 হবে। এখন তোমার কাছে পরবর্তী প্রশ্ন মনে হবে কার বর্ণ অ্যাঙ্গেল বেশি, কার বর্ণ অ্যাঙ্গেল কম, তাই না, কার বর্ণ এখন অ্যাঙ্গেল আমি বেশি। আমার আননোন আসলে আনকমন আমি কি এসে করব? পড়ছে, কি করবা, দেখো আনকমন মানে বোর্ডে যা আছে এর হাইব্রিডাইজেশন। বাইরে আনকমন আসা না, বোর্ডের বাইরে আনকমন দেওয়ার সুযোগই নেই, এই যে বোর্ডে যেগুলো আছে দেখো, আচ্ছা। PCl3 মানে বর্ণ অ্যাঙ্গেল 100 ডিগ্রি, 100 ডিগ্রি ধরো তুমি জানো না, 100 ডিগ্রি না লিখতে পারলে কোনো সমস্যা নেই, তোমার জানতে চাইছে কার বড় কার কম, তুমি BF4 মাইনাসের ছবি আঁকছো, এইটাই এইখানে দেখো, বুঝতেছি, মানে বন্ড অ্যাঙ্গেলটা বেশি। এইখানে দেখো কোনো লোন পেয়ার আছে বোরনের চারপাশে, না। বোরনের চারপাশে কোনো লোন পেয়ার নাই, কিন্তু নাই। ফসফরাসের চারপাশে লোন পেয়ার আছে। আছে। তার মানে লোন পেয়ার থাকলেই কি হয় বন্ড অ্যাঙ্গেল, কম। লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কম হয়, এজন্য দেখো বন্ড এটা অ্যাঙ্গেল হচ্ছে কম। 100 ডিগ্রি, আর আগেরটা কত ছিল, 109.5 ডিগ্রি।
দেখতে পাচ্ছ? পরে দেখেন আবার যদি আসে ওই যে ওরকম, ওই যে সাইজ তখন। সাইজ কত? ওই যে তুমি সাইজের ফ্যাক্টরের কথা বলতেছো? হ্যাঁ লাস্টে যে PCl5 আর এই যে, PCl। ও, এই যে ক্লোরিন এসে বসে তাই সাইজের কথা বলতে চাচ্ছ? বুঝি না, একটু ক্লিয়ার করে বলো। মানে হচ্ছে ওই যে লাস্টটা বললাম না যে ওই যে একটা পিসিএল হ্যাঁ থ্রি হ্যাঁ, আর লাস্টে একটা একটা পড়ছি পি- হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। তোমার উম ফসফরাস ছিল PH3। হ্যাঁ, এখন তুমি যেটা হ্যাঁ সবচেয়ে হ্যাঁ। ভালো কাজ করতে পারো দেখো, নিজের যে তোমার সুবিধার জন্য তুমি এভাবে জোড়া বানাবা, হুম। বুঝছো? এইভাবে অ্যামোনিয়ার সাথে কার প্রশ্ন আসে বলো তো? ওয়াটারের প্রশ্ন আসে, CH4 এর প্রশ্ন আসে, একটা জোড়া বানাবা। তারপর আরেকটা জোড়া বানাবা, H2O, আর কি আছে, H2S, জোড়া বানাইলা। আচ্ছা। তারপরে NF3 সাথে কার জোড়া আসে, NCl3। নিচ। এইভাবে, বুঝছো তো মানে কি বলতে চাচ্ছি? হুম PH3 সাথে আসে, PH3 সাথে আসে হচ্ছে PCl3, PH3 এর সাথে আসে হচ্ছে PCl3। এরকম জোড়া বানাবা, যে কয়েকটা জোড়া হয়, তারপরে এই যে মাত্র একটা জোড়া পাইলা, এই যে এরকম জোড়া CF বানায় যদি মাইনাস। পড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টেস্ট পেপার একবার পুরোটা দৌড় দিয়ে পরেই বুঝবা যে আসলে কার সাথে কার মিলে আসে। তো তখন আর তোমার ঝামেলা হবে না, কারণ ওর বাইরে আসার সুযোগই নেই। আর তুমি এটা নোট করতে পারলে সুবিধা হয় এখন, মানে অ্যাটলিস্ট, কারণ এগুলো ব্যাখ্যা তো খুব বেশি না, যেগুলো না ব্যাখ্যা করবো না, সেম ওইগুলো সমস্যা নেই, লাগলে জাস্ট ডট এই ডট দিয়ে রাখলে, খাতাটাও এগুলো তো পরীক্ষায় লেখা বাসায় লাগবে, বাসায় একবার না লিখলে পারবা না পরীক্ষায়। এটা তো পারো, কার্বন ডাইঅক্সাইডের বন্ড অ্যাঙ্গেল এগুলো তোমার খাতায় করা আছে। হুম। তারপর হচ্ছে আরেকটা দেখাইলে, 14, এই যে XH3, XF3, তার মানে বুঝতেছে একটা হচ্ছে NH3 হবে, আর একটা NF3 হবে। এটা আজকেই পড়াইছি, হ্যাঁ। এই যে এটা হুম। আজকেই পড়াইছি। 14, আচ্ছা, আগের প্রশ্নটা খেয়াল করো তো, প্রশ্নটা কোন বোর্ডে আসছে, যেটা ঝামেলা একটু। দেখবো মনে হয় 22, এই যে দেখছো? বুঝছি, বাদ দেওয়া তিনটা চেঞ্জ। হ্যাঁ, 8টা থেকে 3টা, এই জন্য মানে এটা আমি দেখে কেন যেন আমি ভয় কেন পায়। 22 সালে পাস করিনি? আহ, 22 সালে পাশ করলে চোখ বন্ধ করে ক্লাস পাওয়া যায়, চোখ আমি বন্ধ করছি তো করে। 22 সালে এসএসসি, তিনটা সৃজনশীল ও, দিয়ে। হুম, আমি এই গ্রুপেরই, সমস্যা নেই। 16, হাইড্রেট 14-র পরে 10 গেল, 17। এই যে এখানে AB5 এর সংকলন ব্যাখ্যা করো। AB5 হচ্ছে তোমার PCl5, PCl5 পিসিএল। এর সংকলন ব্যাখ্যা করতে বলছে, তার মানে এখানে বন্ড অ্যাঙ্গেল দেখাবা, হাইব্রিডেশন দেখাবা। এই জিনিসটা আজকে তোমার এখনো যাওয়া হয়নি, আমরা আটকাই গেছি এইখানে, যে হয়ে গেল এই যে sp3 তে আটকাই গেছি। এরপরে কি ছিল, sp3d, ডি। sp3d ছিল, হ্যাঁ। sp3d আমার কাছে সবচেয়ে পছন্দের, কিন্তু এখন তো টাইম নেই, টাইম তো শেষ। আপনার। কি করা যায়, 6টা, আমার মিটিং টাইম শেষ এখনই, লাথি মেরে বের করে দেবো। জয়েন দিবার একবার, একবার 10 মিনিট জয়েন দাও, কি হ্যাঁ, করবো তো। দিব না, সমস্যা নেই। হুম, আবার আগের আইডি, আগে যে আইডি পাঠাইছি না, ওইটা জয়েন দাও।